আমি আজ থেকে 4 বছর আগে প্রথম আমার সাথে সালামের সাথে সাক্ষাৎ। সালামের কাছে আমাদের ধরে মুসলমান সমস্ত করে কথাবার্তা বললাম, তারপরে দিয়ে দাওয়াতি কাজ হিসেবে আলোচনা করলাম। তারপরে এসের সামনে মসজিদে আমরা 2 ভাই বাইরে নিয়ে পরিকল্পনা করলাম কীভাবে দাওয়াত দেওয়া। আলহামদুলিল্লাহ এখন এসের সামনে 3টা রুমের মধ্যে ওই এরিয়াতে 3টার মধ্যে কোরআন তালিমের কাজ করতেছি। এটা আমি নবীনগরের চেষ্টা প্রচেষ্টাটা আল্লাহ মেহরবানি করছে। আমি আপনাদের কাছে আহ্বান করব। এরপরে আমাদের ভাই আসছে দেশের থেকে, আলমভাই ফয়সাল ভাই ওনাকে পাইলাম, আরও উচ্চমান আরও সহজ করে পেলাম। ওইখানে মাননীয় দুটো প্রোগ্রাম চালু করার পরে ওনার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা, ত্যাগ, ডিউটি কম ছিল এই জন্য। তারপরে আমি একটু বললাম ভাই আমাদের নিয়ে আরেকটা কাজ করবো। উনি কি বললাম যে এই মসজিদে একটা কাজ শুরু করি। প্রথম রাজি হয়নি, লোক পাবেন বা কিছু প্রথমত এরকম গ্যাপ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি উজালার রূপটা আপনার করে আপনার কাজ আমার চেষ্টা প্রচেষ্টা হইল করা, বাকি সফলতা আল্লাহর কাছে। বাইরে সাধারণ আমরা 3 জন আসছি, প্রথম দিন পড়ছি এই ভাইয়ের সাথে পরিচয়, ভাইয়ের সাথে পড়ছে ইনশাআল্লাহ সমর্থন হিসাবে আসছি। আলহামদুলিল্লাহ আমি বলতে চাইছি কথা বাড়াই না, আমি বলতে চাইছি আপনার কাছে আহ্বান থাকবে দিনী ভাই হিসাবে যে আপনারা যার যার জায়গা থেকে নিজে কোরআন শিখেন, নিজে কোরআন হাদিস রিসার্চ করেন, এই অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দর করে সাজান, তারপরে নিজের বিবি বাচ্চা নিজের পরিবারকে এদের মধ্যে সামিল করেন। এরপর আপনার এই নূর এই আলো আপনার বাড়ি, আপনার গ্রাম, আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। এই কাজটা আপনার জায়গা থেকে আমি এই মূর্খ অদম এই চেষ্টা করছি, এই ফয়সাল ভাই চেষ্টা করতেছে। এখানে 3 জন মানুষকে খতম করছে, আজকে প্রায় 30-35 জন লোক, আরও আছে লোক হয়তো আসেনি। এই যে কাজ, এই কাজের সাথে আপনারা সবাই সামিল থাকেন। আজকে আমি থাকবো না, কালকে ফয়সাল ভাই থাকবে না, কালকে এই মুক্তি থাকবে না, কালকে আপনার কাজ আপনার দায়িত্ব নিয়ে করে যাবে। যেখানে থাকেন, দেশে থাকেন, সৌদি আরব থাকেন, যে অঞ্চলে থাকেন, আমরা এখানে বিদেশে কাজের জন্য আসছি, কালকে নাও থাকতে পারি। হঠাৎ ফয়সাল ভাই চলে গেল, হতাশা হবেন না, নার্ভাস হবেন, আরেকজনকে আপনি টান দিবেন, আরেক ভাইকে টানবেন, আরেক আলামের কাছে যাবেন, কারা কোরআন জানে, কারা হাদিস জানে, কারা আল্লাহওয়ালা, কারা দিন বুঝে, তাদের কাছে যাবেন। ভাই সম্মান নষ্ট করবেন না। যে আল্লাহ নিয়ামত দিয়েছে, বরফের মতো একটা উদাহরণ দিয়ে বলছি, 2টা লোক বরফ বেচতে বিক্রি করছে, একটা লোক বরফ করে গল্প গুজবে দিন কাটাচ্ছে, আরেক লোক কাস্টমার আইতেছে বরফ সেল দিতেছে। আর ওই লোক দিন শেষে দেখছে যে আমার বরফ, আমি ওই গল্প গুজবের সময় কাটাচ্ছে, আমার বরফ গুলা পানি, আর এই লোক কাছে কিনা করে ঘরে টাকা নিয়ে উজিনের সন্তানের কাছে সুন্দরভাবে বিক্রি করে চলে গেছে। আমরা সময় নষ্ট না করে বরফ বিক্রেতার মতো আমার বরফের দিকে আমি খেয়াল করে আমি বরফ বিক্রি করতেছি কিনা। আপনার যে হায়াত দিচ্ছে, হায়াত বরফের মতো শেষ হয়ে যাইতেছে, বাড়ে না। এই হায়াতটাকে, এই সময়টাকে কাজে লাগান। যার যে যতটুকু যোগ্যতা আছে, আল্লাহ রাসূল বলছে বাল্লে বানি ওলা হয়, তুমি যদি একটা আলিম, সুন্দর আলিম উচ্চারণ করতে, এই কথাটা আপনার বিবিরে দেন, আপনার বাচ্চার দেন, আপনার সমাজের বন্ধু বান্ধবরা দেন। আজকে মোবাইলে, আজকে সমাজে হিন্দুত্ব পাতার আগ্রাসনে, নোংরামের আগ্রাসনে সমাজ রাষ্ট্র শেষ হয়ে যাইতেছে। আপনার আমার দায়িত্ব সমাজকে এই যার নামের আগুন থেকে বাঁচাইতো না, কালকে হাসনারা আমি সবাই যাবো এটার মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে এই প্রদান করে, এই দিনই কাজে কোরআন তালিম কাজে আমরা যার যার জায়গা থেকে আমরা সত্যের স্বামী এটার মধ্যে মানে একত্রতা বোধ করে এই কাজটা যেন আমরা সবসময় করতে পারি। আল্লাহ